হ্যালো গাইস, আমার ইউটিউব আইডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যেটা বলতে যাচ্ছি যে বাস্তবতা বলাটা ভাই অনেক সহজ, সোজা, সরল, কিন্তু আসলে বাস্তবতা এতই সহজ বা সোজা না। তুমি যদি বাস্তবে অবশ্যই একজন বড় মাপের মানুষ অথবা বড় হতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, তো ভাই অনেকেই বলে এত ধীর গতিতে দাঁড়াচ্ছিস কেন? অনেকেই অনেক মন্তব্য করবে। পাড়া-প্রতিবেশী, বাবা-মা, আত্মীয়স্বজন, অনেকেই, বন্ধু-বান্ধব, এমনকি তোমার কাছের বন্ধুটাও তোমাকে কি করবে? একসময় দেখবা ছেড়ে চলে যাবে। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। বাস্তবতা এটাই। কচ্ছপ আর খরগোশের গল্প হয়তো সবারই জানা আছে। যে গল্পে আমরা দেখতে পারি কচ্ছপ কি অনেক ধীরে চললেও একসময় সেই বিজয়ী হয়। তুমি যদি ধীরে চলো, চিন্তা করিও না, তোমারই একদিন বিজয় হবে। আর যে কচ্ছপের মতো দৌড়াচ্ছে, সে কচ্ছপের মতো কি করবে? অবশ্যই একদিন ঘুমিয়ে পড়বে। সেদিন সে তোমাকে বলবে, "না, তুমিই সেরা।" আসলেই সেই ভুল ছিল। কেননা সে তোমাকে কি করতো? অবহেলা করতো, তোমাকে অনেক কথা বলতো, তোমাকে অনেক কথা শুনাইতো। কিন্তু এই কথাগুলো সেদিন তার মনে যতটা আঘাত দিবে, তোমার মনে ততটাই কি দিবে? সুখ দিবে। তুমি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চাও, এরকম সুখ পেতে চাও যে না তোমাকে নিয়ে কেউ গর্ব করুক, তবে সে আর যাই হোক, তোমার যদি সে খুব কাছের বন্ধুও হয়, তাকেও তুমি ছাড়ো। চলো তোমার নিজ পথে। দেখাও খরগোশের মতো না, কচ্ছপের মতো হলেও আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আমি আমার জীবনে, আমার লাইফে সফলতা বয়ে নিয়ে আসতে পারি। সফলতা চাট্টিখানি ব্যাপার না যে কচ্ছপের মতো দৌড়াইলাম আর সফলতা আসলো। অবশ্যই যা করো ভেবেচিন্তে করো। চিন্তা যত ভেবে নিবা, তোমার সফলতা ততই বেশি আসবে। তুমি যদি সহজেই চিন্তা করে ফেলো আমি এটা করবো, ওটা করবো, তাহলে সফলতা